ইব্রাহিম ট্রাওরের অধীনে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করায় বুর্কিনা ফাসোর অর্থনীতিও শক্তিশালী হয়েছে। বিশ্বব্যাংকের হিসেবে বুর্কিনা ফাসোতে মূল্যস্ফীতি বাড়লেও 2023-এর তুলনায় 2024-এ চরম দারিদ্র্য প্রায় 2% কমেছে। এছাড়া জান্তা সরকার ঘরোয়া রাজস্ব আদায়, শিক্ষায় ব্যয় বৃদ্ধি, স্বাস্থ্য ও নিরাপত্তা খাতে উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলে এপ্রিলে এক বিবৃতিতে উল্লেখ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের এসব ইতিবাচক রিপোর্ট সত্ত্বেও যুক্তরাষ্ট্র আর ফ্রান্সের সঙ্গে বুর্কিনা ফাসোর সম্পর্ক খুব একটা ভালো নেই। ইউএস আফ্রিকা কমান্ডার জেনারেল মাইকেল ল্যাংলি সম্প্রতি তার এক বক্তব্যে মন্তব্য করেন যে ট্রাওরে তার দেশের স্বর্ণের মজুদ দেশের উন্নয়নের চেয়ে জান্তা সরকারের উন্নয়নে ব্যবহার করছেন। জেনারেল ল্যাংলির এই মন্তব্য ট্রাওরের সমর্থকদের মধ্যে বড় ধরনের ক্ষোভ তৈরি করেছিল। জান্তা সরকার কিছুদিন পরেই জানায় যে তারা একটি অভ্যুত্থানের পরিকল্পনা নস্যাৎ করেছে, যেটি পার্শ্ববর্তী দেশ আইভরি কোস্ট থেকে পরিকল্পনা করা হয়েছিল। জেনারেল ল্যাংলি সে সময় আইভরি কোস্ট পরিদর্শন করছিলেন। এর কিছুদিন পরই জান্তা সরকার বুর্কিনা ফাসোর রাজধানীতে বিশাল এক র্যালি আয়োজন করে। ইব্রাহিম ট্রাওরে এই র্যালির পর তার সোশ্যাল মিডিয়ায় ফরাসি ও ইংরেজিতে পোস্ট করে তার সমর্থকদের ধন্যবাদ জানায় ও নতুন বুর্কিনা ফাসো ও আফ্রিকা প্রতিষ্ঠায় তার পাশে থাকার অনুরোধ করেন। তরুণ এই ক্যাপ্টেনের শেষ কেমন হবে তা জানা অসম্ভব হলেও তার সঙ্গে মালি ও নাইজারের নেতারা নিশ্চিতভাবে পশ্চিম আফ্রিকার বাস্তবতা বদলে দিয়েছেন। আফ্রিকার আরও কয়েকটি দেশও তাদের উদাহরণ অনুসরণ করে ফ্রান্সের সেনাদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। গবেষক আইকিন্সের মতে আফ্রিকার অনেক দেশের সেনাশাসক ও একনায়কদের মতো ক্ষমতাকে ব্যক্তিকেন্দ্রিক না করে ও বিরোধীদের দমনের নীতি না নিয়ে শান্তি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার দিকে নজর দিলে ইব্রাহিম ট্রাওরে হয়তো আফ্রিকার সর্বকালের সেরা নেতাদের একজন হিসেবে বিবেচিত হতে পারেন। 2022 সাল, মাত্র 34 বছর বয়সী ইব্রাহিম ট্রাওরেকে কেউই চিনত না। এমনকি বুর্কিনা ফাসোতে তার নিজ গ্রামেও অনেকেই তাকে চিনত না। দেশটির সেনাবাহিনীর ক্যাপ্টেন ট্রাওরে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার ছক পাল্টে দিয়ে নিজেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুর্কিনা ফাসোর সেনাবাহিনীর ছোট একটি বিদ্রোহী অংশের নেতৃত্ব দেওয়া ট্রাওরে দেশটির সাবেক জান্তা শাসক লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি সান্দাওয়াগো দামিবাকে ক্ষমতাচ্যুত করে দেশটির সর্বময় ক্ষমতা দখল করেন। প্রেসিডেন্ট ঘোষণার মাধ্যমে নিজেকে বর্তমানে বিশ্বের সবচেয়ে কম বয়সী শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেন। চিলির বর্তমান প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিককে পেছনে ফেলেছেন ট্রাওরে। বোরিকের বয়স 39 বছর আর ট্রাওরের 37। 2022 সালের 1 অক্টোবর বুর্কিনা ফাসোর সামরিক সরকারের প্রধান পল হেনরি দামিবাকে ক্ষমতাচ্যুত করেন ইব্রাহিম ট্রাওরে। সে সময় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, দামিবাকে ক্ষমতাচ্যুত করে সরকার ভেঙে দেওয়া হয়েছে এবং সংবিধান স্থগিত করা হয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সেনা অভ্যুত্থানের নেতৃত্ব দেন ইব্রাহিম ট্রাওরে নিজে। তিনি বলেছেন, দেশে ক্রমবর্ধমান সশস্ত্র বিদ্রোহ মোকাবেলায় ব্যর্থ হয়েছে দামিবা, তাই তাকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনীর একদল কর্মকর্তা। আল জাজিরা জানিয়েছে, পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোয় 2022 সালে ছিল এটি দ্বিতীয় সেনা অভ্যুত্থান। এর 8 মাস আগে 22 সালের জানুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট রচ কাবরকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেছিলেন পল হেনরি দামিবা। আল কায়েদা এবং আইএসআইএস এর সঙ্গে জড়িত বিদ্রোহী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে দেশটিতে লড়াই করছে। আল জাজিরার প্রতিনিধি নিকোলাস হক সেনেগালের ডাকার থেকে বলেছেন, বুর্কিনা ফাসোর 40%ই নিয়ন্ত্রণের বাইরে। দেশটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষের কারণে নিরাপত্তা নিয়ে হতাশা ক্রমেই বাড়ছে। সর্বশেষ অভ্যুত্থানের নেতারাও প্রতিশ্রুতি দিয়েছিলেন সশস্ত্র দলগুলোকে মোকাবেলা করার, কিন্তু ক্ষমতায় গিয়ে কেউই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি।